হোয়াট আ ম্যাচ। সুপার 4-এর ফার্স্ট ম্যাচে যে এরকম একটা ম্যাচ দেখতে পাবো আমরা ফার্স্ট গেম উইকেই, আমরা কিন্তু সেটা কেউ ভাবতে পারিনি। ভিডিও শুরু করার আগে মহালয়া শুরু হয়ে গেছে, দেবীপক্ষ সূচনা হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো সবাইকে শুভেচ্ছা আর শুভকামনা রইল দেবীপক্ষের জন্য। তো চলুন ভিডিওতে শুরু করা যাক। ভিডিওটা শুরুটা করতে হবে বাংলাদেশকে হালকা প্রেস করে, আর বাংলাদেশকে একটুখানি কম প্রেস নিন্দা করে, বিকজ ম্যাচটা অনেক আগে জিতে যাওয়া উচিত ছিল, 4 বল 5 বল আগে থাকতেই জিতে দেওয়া উচিত ছিল। বাট বাংলাদেশ কিন্তু বটল করে দিচ্ছিল, প্রায় বটল করে দিচ্ছিল বলা যেতে পারে। 2 বলে 1 রান বাকি ছিল, শেষ মুহূর্তে এসে ক্যাচ আউট, দারুণ ক্যাচ ছিল যদিও, বাট কন্ট্রোভার্সিয়াল ছিল। তো ম্যাচের শুরুতে যদি আমরা বলি, যদি দেখতে চাই, তাহলে বলতে হবে সুপার 4-এর ফার্স্ট ম্যাচটা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার এই ম্যাচটা কিন্তু একটা মানে লিগ স্টেজের সব ম্যাচগুলো কিন্তু এক পিচে ছিল, মোস্ট অফ দ্য ম্যাচ কিন্তু সব এক পিচে ছিল। কিন্তু আজকে নাগিন ডার্বি, শ্রীলঙ্কার যে ফ্যান্সগুলো যারা ছিল তারা নাগিন ড্যান্স করছিল, বাংলাদেশের ফ্যান্স যারা ছিল তারা নাগিন ড্যান্স করছিল। তো একটা আলাদা একটা কি বলবো ডার্বি তৈরি হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিল যে এটা একটা ডার্বি, এরকমই হওয়া উচিত একটা ডার্বির। তো এশিয়ার এটা হয়তো এখন বৃহত্তম ডার্বি। সো ম্যাচে ফিরে আসা যাক, ম্যাচের কথা বললি। ম্যাচে ফার্স্টে শ্রীলঙ্কা ব্যাট নিয়েছিল, ব্যাটিং করতে এসেছিল। তো প্রথম নিসাঙ্কা 15 বলে 22 তাড়াতাড়ি আউট হয়ে গেছে। 146-এর স্ট্রাইক রেটে যদিও খেলেছে, 3টে 4 1টা 6। কুশাল মেন্ডিস ভালো খেলছিল, 25 বলে 34 করে 136-এর স্ট্রাইক রেটে 3টে 6। আর কামিল মিশ্রা আজকে খেলতে পারেনি, বল নষ্ট করে গেছে অনেকগুলো বল। আর আজকে হাসান কিন্তু ভালো বল করেছে। একদিকে হাসান, মেহেদি হাসান স্পিনার, প্রথমে স্পিনারই আটকে রেখেছিল, মানে স্পিনারই ভালো বল করছিল বাংলাদেশের হয়ে, নাসুন আহমেদ আর হাসান। দেন কুশাল পেরেরা জাস্ট 16 বলে 16। তো এই কুশাল পেরেরা আর কামিল মিশ্রা কিন্তু মিড ওভার্সে একদম অনেকগুলো বল খেয়ে নিয়েছে, আর যার ফলেই আজকে হয়তো একটু বেশি রান উঠতো। পিচ ভালো ছিল কিন্তু বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে, মানতেই হবে সেটা, আর এদেরকে আটকে রেখেছে। দেন দাসুন সানাকা ফ্যাবুলাস ইনিংস। শ্রীলঙ্কাকে কেউ যদি ম্যাচে রেখে থাকে প্রথম দিক থেকে, কারণ ফেস টু ফেস যদি আমরা দেখি বাংলাদেশ কিন্তু সুপার টিম ছিল, বাংলাদেশ কিন্তু সুপিরিয়র টিম ছিল। বাট দাসুন সানাকা আর চারিতা সালাঙ্কার যে পার্টনারশিপ হয়েছিল কুইক ইনিংসে, সেটা কিন্তু দারুণ ছিল। 172-এর স্ট্রাইক রেটে 37 বলে 64 করে দাসুন সানাকা, 6টা 6 আর 3টে 4-এর মাধ্যমে। তো সুপার ইনিংস খেলেছে বলতেই হবে সেটা। তো সব শেষে রান হয়ে দাঁড়িয়েছিল 168 রান। এইখানে এখন একটা কথা বলতে হয়, আমি আগেও বলেছি এখনো বলি, বাংলাদেশ কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাটার মিস করে। তৌহিদ হৃদয় আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার, তৌহিদ হৃদয় বাংলাদেশের থেকে আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার তৌহিদ হৃদয়। তো এরকম ব্যাটসম্যান যেখানে থাকে সেই টিমের এতটা কেন স্ট্রাগল করে ব্যাটিং, আমি তো বুঝতে পারি। আজকে সাইফ হাসান ওপেনিং এ এসে দারুণ রান করেছে। তো একদিন খেলবে সাইফ হাসান, একদিন খেলবে তানজিদ হাসান, এরকম ভাবেই দুজনকে চলে। আর এটা নর্মালি এটাই হয়, যারা এত অ্যাটাকিং ব্যাটসম্যান হয় তারা সব দিনে ম্যাচ রান করতে পারে না। ক্যাপ্টেন কিপার লিটন দাস, তিনি 16 বলে 23 করেছে। কিন্তু যেটা ইনিংস খেলেছে তাকে বলতে হবে সাইফ হাসান আর তাওহিদ হৃদয়। বেশি করে তাওহিদ হৃদয়ের কথা আমি বলবো, কারণ সাইফ হাসান ভালো খেলেছে, স্ট্রাইক রেট প্রথম থেকে পাওয়ার প্লেতে মেরে ভালো খেলেছে, নো ডাউট। বাট তাওহিদ হৃদয় যখন খেলে তখন চোখে একটা আলাদা ভাল লাগে, লাইক টেকনিক্যাল প্লেয়ার, টেকনিক্যাল সুটেবল প্লেয়ার, ইজি টু আইজ মনে হয় দেখে তৌহিদ হৃদয়কে, আর টেকনিক্যালি সাউন্ড প্লেয়ারটা। তো এই জন্য আমার এই তৌহিদ হৃদয় কিন্তু দারুণ লাগে। তো সে স্পিন যেরমভাবে খেলছিল, ফাস্টও সেরমভাবেই খেলছিল, স্পিন পায়ের ইউজ করে স্পিন খেলা, দেন গ্যাপ খুঁজে নেওয়া স্পেসের বিরুদ্ধে, তো দারুণ লাগছিল তাকে খেলতে দেখে। তো 37 বলে 58 করেছে, 156 স্ট্রাইক রেটে, 2টো 6 আর 4টে 4-এর মাধ্যমে। এরপর সামিম হোসেন 12 বলে 14, দেন জাকির আলী 4 বলে 9 আর 2টো 4। তো এরমভাবেই আছে, এরমভাবেই ম্যাচটা জিতেছে। বাট ম্যাচটা লাস্টের দিয়ে কিন্তু গিয়ে ফেসে গেছিল, যে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কথা ছিল সেই ম্যাচটা বাংলাদেশ কিন্তু অনেক লম্বা করেছে। বাট সুপার 4-এর প্রথম ম্যাচ একটুখানি এরকম ড্রামা হওয়া দরকার ছিল, নইলে মনে হয় না যে কোনো ম্যাচ হচ্ছে। তো এটাই ছিল আজকের কুইক রিয়াকশন, অ্যান্ড স্টে টিউনড।